নমস্কার, অরিজিৎ ম্যাথামেটিক্স ক্লাসেসে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 12-এর রিলেশন চ্যাপ্টারটা নিয়ে পড়ব। রিলেশন সম্পর্কে জানতে গেলে সবার প্রথম আমাদের সেট থিওরিতে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট জানতে হবে। তা আমরা ফার্স্টে কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বুঝি সেটা দেখো। কার্টেসিয়ান প্রোডাক্ট রিলেশন পড়তে গেলে সবার ফার্স্টে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল সম্পর্কে জানা দরকার। মনে করো তোমরা দুটো সেট আছে এ এবং বি। তোমরা ক্লাস 11-এ সবাই এ এবং বি দুটো সেটের মধ্যে বিভিন্ন রকম অ্যালজেব্রিক রিলেশনগুলো জেনেছো, যেরকম ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স এটসেট্রা। সেরকমই একটা অ্যালজেব্রিক অপারেশন ছিল কার্টেসীয় গুণফল বা কার্টেসিয়ান প্রোডাক্ট। সেটাকে লেখা হতো এ ক্রস বি এর মাধ্যমে। এবং আমরা শিখেছিলাম এ ক্রস বি এর অর্থ হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। অর্থাৎ এ এবং বি এর কার্টেসিয়ান গুণফল করলে আমরা যে সেট পাবো সেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট একদম অর্ডার্ড পেয়ার, যেরকম পয়েন্টের কোঅর্ডিনেট হয় সেরকম অর্ডার্ড পেয়ারের মতন দেখতে হবে, যেখানে অর্ডার্ড পেয়ারের প্রথম পার্টটা আসবে এ সেট থেকে এবং দ্বিতীয় পার্টটা আসবে বি সেট থেকে। প্রথম পার্টটা আসবে এ সেট থেকে, দ্বিতীয় পার্টটা বি সেট থেকে। তা একটা এক্সাম্পল দিলে মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো সবাই এ সমান নেওয়া হলো এ বি সি অ্যান্ড বি সমান নেওয়া হলো 1 এবং 2। তা আমি যদি এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে এ ক্রস বি ইকুয়াল টু আসবে এ কমা 1, এ কমা 2, বি কমা 1, বি কমা 2, সি কমা 1, সি কমা 2। এক্স্যাক্টলি আমাদের ডেফিনেশনটা তোমরা ফলো করো। এক্স ওয়াই, প্রত্যেকটা এলিমেন্ট এক্স ওয়াই টাইপের দেখতে হয়েছে, যেখানে এক্স পার্টটা এ সেট থেকে এবং ওয়াই পার্টটা বি সেট থেকে নেওয়া হয়েছে। এক্স পার্টটা এ সেট থেকে এবং ওয়াই পার্টটা বি সেট থেকে নেওয়া হয়েছে। দেখো এ সেট থেকে এক্স পার্ট আর বি সেট থেকে ওয়াই পার্ট নিয়ে যতগুলো আমরা অর্ডার পেয়ার তৈরি করতে পারি তাদের প্রত্যেকের কালেকশনটাকেই বলছি আমরা এ ক্রস বি। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমরা রিলেশনে যাব। দেখো দুটো সেট এ এবং বি, তাদের মধ্যে রিলেশন বলতে আমরা আর কিছুই বুঝবো না, জাস্ট কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট। এ ক্রস বি এর যে কোনো সাবসেটকেই আমরা এ সেট থেকে বি সেটের মধ্যে রিলেশন বলতে পারি। তার মানে যদি তোমরা দেখো কোনো জায়গায় যে এ থেকে বি এর ওপর আর একটি সম্বন্ধ বা আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি, তার মানে আর কিছুই নয়, তার মানে তোমরা বুঝবে আর ইজ এ সাবসেট অফ, এটা ইন্ডিকেট করছে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি যে কোনো সাবসেটকেই আমরা এ থেকে বি এর মধ্যে রিলেশন বলতে পারি। এ ক্রস বি যে কোনো সাবসেটকেই এ থেকে বি এর মধ্যে রিলেশন বলা যেতে পারে। এবার ব্যাপার হচ্ছে গিয়ে তাহলে এ থেকে বি এর মধ্যে আমরা এক্স্যাক্টলি কতগুলো রিলেশন পেতে পারি সেইটা একটা রুল আছে, সেটা তোমরা মনে রাখবে। যে সাপোজ যদি এ সেটের নাম্বার অফ এলিমেন্টস এম হয় এবং বি সেটের নাম্বার অফ এলিমেন্টস যদি এন হয়, দেন এ থেকে বি এর মধ্যে যতগুলো রিলেশন লেখা যেতে পারে সেই সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার mn। 2 টু দি পাওয়ার mn, ওকে, 2 টু দি পাওয়ার m ইন্টু n, যেখানে m হচ্ছে এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা m, এ সেটের যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা m, আর বি সেটে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা n। তা আমরা এক্স্যাক্টলি এই যে দুটো সেট নিয়েছি, আমরা বলতেই পারি এ এবং বি সেটের মধ্যে, এ থেকে বি এর মধ্যে এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 খানা রিলেশন এখানে
তৈরি করা সম্ভব। এখানে 2⁶ খানা রিলেশন তৈরি হওয়া সম্ভব। তাদের মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ দেখো আর সমান লিখছি আমি যে আর ইজ ইকুয়াল টু a,1 b,2 c,1। ওকে, a,1 b,2 and c,1। দেখো এক্স্যাক্টলি আমি যে আরটা লিখেছি, আর এর মধ্যে যে যে এলিমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই a ক্রস b এর মধ্যে রয়েছে, প্রত্যেকেই a ক্রস b এর মধ্যে রয়েছে। এবং অর্থাৎ তার মানে কি, আর যে আমি যেটা লিখেছি আর সমান যেটা লেখা হয়েছে সেটা a ক্রস b এর সাবসেট। আর আমরা তাই বললাম a ক্রস b যে কোনো সাবসেটকেই a থেকে b এর মধ্যে রিলেশন বলা যেতে পারে। এবার আরেকটা টার্ম আমরা মাঝে মাঝেই পাবো, এখানে আমি a এবং b দুটো সেট নিয়ে কাজ করছিলাম। অনেক সময় দেখবে তোমরা যে শুধু a সেটের উপর রিলেশনের কথা বলা হচ্ছে, শুধুমাত্র a সেটের উপর রিলেশন, সেটা আর কিছুই নয়। যেরকম a থেকে b হলে সেটা a ক্রস b এর ওপর সাবসেট হচ্ছে, সেরকম শুধু a সেটের উপর রিলেশন হলে সেটা a ক্রস a এর সাবসেট হবে। a ক্রস a এর সাবসেট, শুধুমাত্র a সেটের উপর রিলেশন, আর কিছুই নয়, অনলি a ক্রস এর সাবসেট। তাহলে a ক্রস এর সাবসেট মানে বুঝবো সেটা শুধু a সেটের রিলেশন, বা শুধু b সেটের মধ্যে রিলেশন বললে সেটা বুঝবো b ক্রস b এর সাবসেট। ওকে, তাই রিলেশনের পর দেখো আমরা রিলেশনের ডেফিনেশন মোটামুটি জানলাম। এখানে আমরা পরপর কয়েকটা টার্ম দেখতে পাবো। ফার্স্ট যে টার্মটা পাবো তার নাম হচ্ছে ডোমেইন। ডোমেইন অফ আ রিলেশন। ডোমেইনটা কি? দেখো এই যে একটা রিলেশন মনে করো আর আছে, আর মনে করো a ক্রস b এর ওপর একটা রিলেশন, a থেকে b এর মধ্যে আর একটা রিলেশন রয়েছে। দেন আর রিলেশনের ডোমেইনটাকে লেখা হবে এরকম DOM-R, যেটা ডিফাইন করা হচ্ছে x such that xy belongs to R। এর মানে কি? এর মানে দাঁড়াচ্ছে যে সমস্ত x, y এলিমেন্টগুলো আর এর মধ্যে আছে তাদের থেকে অনলি x অংশগুলোকে নিয়ে যে সেটটা হবে, জাস্ট অনলি x অংশগুলোকে নিয়ে যে সেটটা হবে তাকে বলছি আর এর ডোমেইন। যে সমস্ত x, y এলিমেন্টগুলো আর এর মধ্যে আছে তাদের থেকে অনলি x অংশটাকে নিয়ে, xগুলোকে জাস্ট দেখো আমি ফর এক্সাম্পল এই রিলেশনটার জন্য এই রিলেশনটার ডোমেইন যদি আমি লিখতে চাই, তাহলে আমি লিখবো কি, a লিখবো। দেখো a,1 তার থেকে আমি এটাকে নিলাম, b,2 সেখান থেকে b নিলাম, আর c,1 সেখান থেকে আমি c নিলাম। ঠিক আছে, তাহলে ডোমেইন অফ আর ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে। সিমিলারলি ডোমেইনের সাথে সাথেই আরেকটা টার্ম পাবো, সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কি জিনিস? রেঞ্জ অফ আর রিলেশন, তাকে লেখা হয় রেঞ্জ অফ আর, সেটা আর কিছুই নয় ওয়াইগুলোর কালেকশন। ওয়াই সাজ দ্যাট xy বিলংস টু আর, ওয়াই সাজ দ্যাট xy বিলংস টু আর। তাহলে আমরা x, ওয়াইগুলোর থেকে ওয়াইগুলোকে নিলে যে সেটটা পাবো সেটাকে বলছি রেঞ্জ সেট, রেঞ্জ অফ আর। ঠিক আছে, সেটাকে বলছি রেঞ্জ অফ আর। তাই এই এক্সাম্পলটার জন্য আমি রেঞ্জ পাবো কি, ফর দিস এক্সাম্পল রেঞ্জ অফ আর উইল বি 1 and 2। এবার তোমরা লক্ষ্য করে দেখবে অলওয়েজ যে কোনো রিলেশনের ডোমেইন সেটটা এ সেটের সাবসেট হয় আর রেঞ্জ সেটটা বি সেটের সাবসেট হয়। অলওয়েজ তোমরা দেখবে ডোমেইন অফ আরটা অলওয়েজ এ সেটের সাবসেট হয় আর রেঞ্জ অফ আরটা অলওয়েজ বি সেটের সাবসেট হয়, যদি রিলেশনটা এ থেকে বি এর মধ্যে নেওয়া হয় তবে। ঠিক আছে, আর যদি শুধু এর ওপর নেওয়া হয় তখন ডোমেইনটাও এ সেটের সাবসেট, রেঞ্জটাও এ সেটেরই সাবসেট, তখন ডোমেইন রেঞ্জ দুটোই এ সেটেরই সাবসেট হবে। যদি শুধুমাত্র এ সেটের উপর নিই তবে, আর এ থেকে বি এর মধ্যে নিলে তখন এই জিনিসটা হবে। এবার নেক্সট আমি যে টার্মটায় যাব সেটা হচ্ছে কি ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ। ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ কাকে বলা হবে? দেখো ইনভার্স রিলেশন
মনে করো আর একটা রিলেশন আছে এ থেকে বি এর মধ্যে, মনে করো এ থেকে বি এর মধ্যে আর একটা রিলেশন আছে, দেন আর রিলেশনটার ইনভার্স রিলেশনটাকে ডিফাইন করা হচ্ছে এরকম, আর ইনভার্স ইকুয়াল টু ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে সমস্ত এক্স ওয়াইগুলো আর এর মধ্যে আছে তাদেরকে উল্টে লিখলে, অর্থাৎ ওয়াইটাকে আগে এক্সটাকে পরে লিখলে যে রিলেশনটা পাবো সেটাকেই বলছি আর এর ইনভার্স। একদম এক্স্যাক্টলি এক্স কমা ওয়াই এলিমেন্ট যেগুলো আছে তাদের ওয়াইটাকে আগে এক্সটাকে পরে করে যে এলিমেন্টগুলো হবে সেই এলিমেন্টগুলো কালেকশানটাকেই বলছি আর ইনভার্স। ওকে, এবং তোমরা লক্ষ্য করে দেখবে যদি আর রিলেশনটা এ থেকে বি এর মধ্যে হয়ে থাকে তবে আর ইনভার্স রিলেশনটা কিন্তু বি থেকে এ এর মধ্যে হবে। ঠিক আছে, আর রিলেশনটা এ থেকে বি এর মধ্যে হলে আর ইনভার্সটা বি থেকে এ এর মধ্যে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা নোট করে রাখো, অলওয়েজ দেখবে আর ইনভার্সের যেটা ডোমেইন, আর ইনভার্সের যেটা ডোমেইন সেটা আর এর রেঞ্জ হবে এবং আর ইনভার্সের রেঞ্জটা আর এর ডোমেইন হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা কিছু বিশেষ টাইপের রিলেশন সম্পর্কে শিখব। ফার্স্ট যে রিলেশনটা শিখব তার নাম হচ্ছে সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। ওকে, তা ধরো এ একটা সেট আছে, এ একটা নন এমটি সেট, একটা নন এমটি সেট, তার ওপর আর একটা রিলেশন। তো লেট আর বি আ রিলেশন, লেট আর বি আ রিলেশন on a non-empty set A. Let R be a relation on a non-empty set A. দেখো এ সেটের উপর রিলেশন মানে কি, আমি আগেই বলেছি এ সেটের উপর রিলেশন মানে সেটা এ ক্রস এর সাবসেট হবে। তা আমি আর একটা রিলেশন নিচ্ছি অন আ নন এমটি সেট এ, দেন আরটাকে আমরা রিফ্লেক্সিভ বা সসম বলবো, দেন R is said to be reflexive if A, A belongs to R for all A belongs to capital A. Then আমি R রিলেশনটাকে রিফ্লেক্সিভ বলতে পারি যদি A, A belongs to R হয় ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ। এই জায়গাটা একটু গুরুত্ব দিতে হবে, এই যে ফর অল মানে সকল এ বিলংস টু ক্যাপিটাল এর জন্য এ কমা এ এলিমেন্টগুলোকে আর এর মধ্যে থাকতে হবে, তবেই আমরা আর রিলেশনটাকে রিফ্লেক্সিভ বলতে পারবো। অর্থাৎ কি বলতে চাইছি, সকল এ বিলংস টু ক্যাপিটাল এ মানে ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে যদি দুবার করে করে লিখে এক একটা অর্ডার পেয়ার বানানো হয়, ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে দুবার করে লিখে যদি অর্ডার পেয়ার বানানো হয়, সেই প্রত্যেকটা অর্ডার পেয়ার আর এর মধ্যে থাকতে হবে। যদি আর এর মধ্যে থাকে দেন আমরা আর রিলেশনটাকে রিফ্লেক্সিভ বা সসম বলবো। তা আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। দেখো, মনে করো এ একটা সেট নেওয়া হলো, এ একটা সেট নেওয়া হলো এ বি সি ডি। ওকে, আমি একটা রিলেশন লিখছি, দেখো আর এ কমা এ, বি কমা এ, বি কমা বি, সি কমা ডি, ডি কমা ডি অ্যান্ড সি কমা সি। ওকে, আর একটা রিলেশন লিখেছি আমি। দেখো লক্ষ্য করে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট
আমি কি বললাম, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তাদেরকে দুবার করে লিখে যে অর্ডার পেয়ারগুলো হবে তারা প্রত্যেকেই আর এর মধ্যে উপস্থিত যেন থাকে। যদি থাকে তবেই আমি আরকে রিফ্লেক্সিভ বলতে পারবো। দেখো লক্ষ্য করে, আমি এ সেটের প্রথম এলিমেন্ট এ, তাকে দুবার লিখলে কি হয়, এ কমা এ রয়েছে। বি এর দুবার লিখলে বি কমা বি সেটা রয়েছে। সিকে দুবার লিখলে সি কমা সি সেটাও রয়েছে। ডিকে দুবার লিখলে ডি কমা ডি সেটাও রয়েছে। তাই আমি এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি, এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি। ওকে, আরেকটা এক্সাম্পল দিই আমি রিফ্লেক্সিভের। মনে করো এস হচ্ছে, এস ইকুয়াল টু ধরো সেট অফ অল স্ট্রেট লাইনস in two-dimension plane, টু ডাইমেনশনে সেট অফ অল স্ট্রেট লাইন্স মনে করো এস। দেন আমি একটা রিলেশন তোমাদের কাছে ডিফাইন করছি, মনে করো রিলেশনটার নাম হচ্ছে রো। রো রিলেশনটাকে ডিফাইন করছি L1, L2 দিয়ে, L1, L2 দিয়ে। L1, L2 belongs to row implies L1 is perpendicular to L2, যেখানে L1 and L2 belongs to capital S। দেখো এই রিলেশনটার দিকে তোমরা দেখো লক্ষ্য করে, S the set of all straight lines in 2D plane, টু ডাইমেনশন প্লেনে যত স্ট্রেট লাইন আছে তাদের কালেকশনটা হচ্ছে এস। সেই কালেকশন থেকে দুটো স্ট্রেট লাইন নিজেদের মধ্যে রিলেটেড হবে যদি তারা পারপেন্ডিকুলার হয়। তা দেখো এই রিলেশনটার ক্ষেত্রে আমি যদি এস সেট থেকে একটা লাইন নিলাম, মনে করো এস সেট থেকে একটা লাইন নেওয়া হলো এল, তাই এই ডেফিনেশন ফলো করে দেখো এল লাইনটা কিন্তু নিজের সাথে পারপেন্ডিকুলার হতে পারবে না। এল যদি একটা সরলরেখা হয়, সেই এল সরলরেখাটা নিজের সাথে লম্ব হতে পারবে না। সেই কারণে আমি এই ক্ষেত্রে এল কমা এল বিলংস টু রো এটা বলতে পারছি না। আর যেহেতু বিলংস টু রো হচ্ছে না, ডাজ নট বিলং টু রো হচ্ছে, সেই কারণে আমি এই রো রিলেশনটাকে আমরা রো ইজ নট রিফ্লেক্সিভ বলতে হবে। ঠিক আছে, ফর দিস রিলেশন রো ইজ নট রিফ্লেক্সিভ। কিন্তু আগে একটা রিফ্লেক্সিভ রিলেশন ছিল। ওকে, তাই এটা রিফ্লেক্সিভ রিলেশন বলা হলো। নেক্সট আমি যে রিলেশনে যাব তার নাম হচ্ছে সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। এবার আমরা প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন জানব। তা সিমেট্রিক রিলেশন কি জিনিস? মনে করো এ একটা নন এমটি সেট, তার ওপরে আর একটা রিলেশন রয়েছে। তা লেট আর বি আ রিলেশন on a non-empty set A, then R is said to be symmetric if A, B belongs to R implies B, A belongs to R, যেখানে A, B belongs to A। ঠিক আছে, তা সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে কি বলছি আমি, দেখো A, B belongs to A, মানে A and B দুটো A সেটের এলিমেন্ট, দুটো A সেটের এলিমেন্ট A এবং B রয়েছে। যদি A, Bটা আর এর মধ্যে থাকে, দেন B, Aটাও আর এ থাকতে হবে। A, B আর এ থাকলে B, A কেও আর এ থাকতে হবে। A, B বিলংস টু আর হলে B, Aটাও বিলংস টু আর হতে হবে। যদি হয় তবেই আমরা আর রিলেশনটাকে সিমেট্রিক বা প্রতিসম সম্বন্ধ বলতে পারি। ওকে, একদম ইজি। A, B থাকলে B, A থাকতে হবে, তবেই আমি আরকে সিমেট্রিক বলতে পারি। দেখো এক্সাম্পল দেবো আমি এখানে।
ধরো এ সমান লেখা হচ্ছে এ ইকুয়াল টু ধরো দিলাম আমি এ বি সি ডি অ্যান্ড আর ইকুয়াল টু ধরো লিখলাম আমি যে এ বি সি সি ডি এ এ ডি বি সি অ্যান্ড বি এ। দেখো এই রিলেশনটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এই যে আমি কি কি লিখেছি, যা যা লিখেছি একদম ডেফিনেশনটা ফলো করে দেখো। এ বি থাকলে যদি বি এও থাকে তবে আমি রিলেশনটাকে সিমেট্রিক বলতে পারি। তো দেখো ফার্স্ট এ বি আছে, এ বির যদি আমি এটাকে উল্টো করে লিখি, ফার্স্টে বি আসবে তারপর এ। দেখো বি এ সেটা আমাদের এখানে রয়েছে, এ বি এর অপোজিট বি এটা রয়েছে। ওকে, এরকমভাবে সিসি এর অপোজিট করলে সিসি সেটাও রয়েছে। ডি এ তাকে উল্টো করে লিখলে এডি সেটাও আছে, এডিকে উল্টো করে লিখলে ডিএ সেটাও আছে, বিসিএ কে উল্টো করে লিখলে সিবি সেটা কিন্তু নেই। যেহেতু বিসি এর অপোজিট মানে উল্টো করে লিখলে সিবি হয়, সেটা যেহেতু এখানে প্রেজেন্ট নয়, নেই যখন, আমি তাহলে আর রিলেশনটাকে এখানে সিমেট্রিক বলতে পারবো না। ঠিক আছে, এটাকে আরটাকে আমি বলতে পারবো না সিমেট্রিক, তাহলে আর ইজ নট সিমেট্রিক। ওকে, তা একদম ডেফিনেশন ফলো করে তোমরা দেখো, এ বি থাকলে বি এ থাকতে হবে, আর ইজ নট সিমেট্রিক। ঠিক আছে, কিন্তু আমি যদি আরেকটা এক্সাম্পল ধরো দিচ্ছি, রিফ্লেক্সিভের জন্য যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাই ধরো দিচ্ছি। এস মনে করো সেট অফ অল স্ট্রেট লাইনস in two-dimensional space and L1 and L2 belongs to rho implies L1 is perpendicular to L2, যেখানে L1 একটা সরলরেখা, L2 একটা সরলরেখা, দুটোই আমার এস সেটের মেম্বার। তাই দেখো এই রিলেশনটা কিন্তু সিমেট্রিক হবে, কারণ আমি যদি এস সেট থেকে L1 এবং L2 দুটো স্ট্রেট লাইন নিই, আমি দেখতে পাচ্ছি যে L1, L2 বিলংস টু রো হলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা পাচ্ছি L1 ইজ পারপেন্ডিকুলার টু L2, L1 সরলরেখাটা L2-র সাথে লম্ব। যদি L1টা L2-র সাথে লম্ব হয় তাহলে অবভিয়াসলি L2টাও L1-এর সাথে লম্ব হবে। L1 পারপেন্ডিকুলার টু L2 হলে অবভিয়াসলি L2ও লেখা যায় L2 পারপেন্ডিকুলার টু L1। সো বাই দিস ডেফিনেশন উই ক্যান রাইট L2, L1 বিলংস টু রো। তাহলে একদম সিমেট্রিক হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা এটা স্যাটিসফাই করছে, তাই আমি এক্ষেত্রে রো ইজ সিমেট্রিক বলতে পারি। আগেরটা সিমেট্রিক হয়নি, এটা সিমেট্রিক হয়েছে। ঠিক আছে, সিমেট্রিক রিলেশন বোঝা গেল। নেক্সট এবার আমরা ট্রানজিটিভ রিলেশন সম্পর্কে জানবো। এবার তাহলে ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধতে আসা যাক। দেখো এক্ষেত্রেও একটা রিলেশন নেওয়া হচ্ছে এ সেটের ওপর। ধরে নাও আর ইজ এ রিলেশন, আর লেট আর বি আ রিলেশন on a non-empty set A, then R is said to be transitive if A, B belongs to R and B, C belongs to R implies A, C belongs to R, where A, B, C are the members of capital A. তা ট্রানজিটিভ রিলেশনে কি বলছি আমি,
এ কমা বি আর এতে থাকবে অ্যান্ড বি কমা সি আর এ থাকবে, দেন এ কমা সিটাও আর এর মধ্যে থাকতে হবে। যদি এ কমা বি এবং বি কমা সি দুটোই আর এর মেম্বার হয়, দেন এ কমা সিকেও আর এর মেম্বার হতে হবে, তবেই আমি সেই রিলেশনটাকে ট্রানজিটিভ রিলেশন বলতে পারি। এ কমা বি, বি কমা সি দুটো আর এর মেম্বার হলে দেন এ কমা সিকেও আর এর মেম্বার হতে হবে, তবেই আমি তাকে ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ বলবো। ওকে, তা এটারও একটা এক্সাম্পল দিই। দেখো প্রত্যেকে দেখো ট্রানজিটিভ রিলেশনটা চেক করতে গেলে প্রত্যেকটা এলিমেন্টকে ভালো করে ফলো করো। ক্রাইটেরিয়াটা হচ্ছে এ কমা বি অ্যান্ড বি কমা সি দুটোই যদি আরে থাকে, এ কমা বি, বি কমা সি দেখো দুটো ম্যাচ করছে, যদি দুটোই থাকে দেন এ কমা সিটা আর এর মধ্যে থাকতে হবে। তা দেখো ফার্স্ট এ কমা এ আছে, এ দিয়ে এন্ড হয়েছে, এ দিয়ে স্টার্টিং হয়েছে এ কমা বি, এ কমা এ অ্যান্ড এ কমা বি রয়েছে, তাহলে এ কমা বি দেখো এ কমা এ অ্যান্ড এ কমা বি রয়েছে, মাঝখানে দুটো বাদ দাও, এ কমা বি সেটা প্রেজেন্ট। নেক্সট এ দিয়ে স্টার্টিং আছে কি এ কমা সি আছে, দেখো এ কমা এ কমা সি মাঝখানে দুটো বাদ দাও, এ কমা সি প্রেজেন্ট। নেক্সট এ কমা এ আর এ দিয়ে স্টার্টিংয়ে আর কেউ নেই, ব্যাস তাহলে এইটাকে চেক করলাম। এরকম করে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে চেক করব। দেখো এ কমা বি রয়েছে, এ কমা বি রয়েছে, বি দিয়ে এন্ড, বি দিয়ে স্টার্ট আছে কে এইটা, দেখো মাঝখানে দুটো বাদ দাও, এ কমা বি, বি কমা সি, এ কমা সি আছে প্রেজেন্ট। নেক্সট বি দিয়ে স্টার্টিং আর কে আছে, বি কমা বি আছে, এ কমা বি অ্যান্ড বি কমা বি নিলে মাঝখানে দুটো বাদ দিলে এ কমা বি থাকে, সেটা প্রেজেন্ট। ওকে, আর কেউ নেই, তাই এ কমা বিটাও চেক করে নিলাম। নেক্সট বি কমা সিটা দেখব, বি কমা সি, বি কমা সি, সি দিয়ে স্টার্ট হয়েছে কে সি কমা বি, দেখো বি কমা সি অ্যান্ড সি কমা বি মাঝখানে দুটো বাদ দিলে বি কমা বি হয়, সেটা প্রেজেন্ট। বি কমা সি অ্যান্ড সি কমা সি মাঝের দুটো বাদ দিলে বি কমা সি হয় প্রেজেন্ট। ওকে, বি কমা সি চেক করলাম। নেক্সট এ কমা সি, এ কমা সিটা দেখো সি দিয়ে এন্ড, সি দিয়ে স্টার্টিং আছে সি কমা বি, দেখেছো, তাই এ কমা সি অ্যান্ড সি কমা বি মাঝের দুটো বাদ দিলে এ বি থাকছে প্রেজেন্ট। এ কমা সি অ্যান্ড সি কমা সি মাঝের দুটো বাদ দিলে এ কমা সি থাকে, সেটাও প্রেজেন্ট। নেক্সট সি কমা বিকে দেখো, বি দিয়ে স্টার্টিং আছে কে সি কমা বি অ্যান্ড বি কমা সি মাঝের দুটো বাদ দিলে বি বি বাদ যাচ্ছে, তা সি কমা সি হচ্ছে প্রেজেন্ট আছে। সি কমা বি অ্যান্ড বি কমা বি মাঝের দুটো বাদ দিলে সি কমা বি প্রেজেন্ট, তা সি কমা বি চেক করা হয়ে গেল। নেক্সট বি কমা বি দেখো, বি দিয়ে স্টার্টিং আছে বি কমা সি আছে, বি কমা বি অ্যান্ড বি কমা সি বাদ দেওয়া হলে মাঝের দুটো বি কমা সি আসছে প্রেজেন্ট। ওকে, বি কমা বিটাও চেক করলাম। নেক্সট সি কমা সি, সি দিয়ে স্টার্টিং আছে সি বি, সি 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 বি করলে সি বি হয় প্রেজেন্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রেই এ বি বি সি থাকলে এ সিটা রয়েছে, তাই আমি এমন কাউকে খুঁজে পাইনি এ বিও আছে বিসিও আছে কিন্তু এসি নেই, এমন কাউকে খুঁজে পাইনি। সুতরাং
এই রিলেশনটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারি। ঠিক আছে, আর ইজ ট্রানজিটিভ। ওকে, আর নেক্সট যে সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা প্রিভিয়াস ওই এক্সাম্পলটাই নিই, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার রিলেশনটা। দেখো, যদি এস মনে করা হলো যে এস ইকুয়াল টু সেট অফ অল স্ট্রেট লাইনস in 2D space, then L1, L2 belongs to rho implies L1 is perpendicular to L2, where L1 and L2 are the members of S. তা দেখো, লক্ষ্য করে এই রিলেশনটার ক্ষেত্রে আমি এস এর থেকে তিনটে এলিমেন্ট নিচ্ছি, L1, L2, L3, L1, L2 আর L3। আমি ধরে নিই যে L1 and L2, L1, L2 belongs to rho and L2, L3 belongs to rho, L1, L2 belongs to rho and L2, L3 belongs to rho। যদি L1, L2 belongs to rho হয়, আমি দেখো লক্ষ্য করে পাচ্ছি L1 is perpendicular to L2 and L2 is perpendicular to L3। তাই L1টা L2 এর সাথে পারপেন্ডিকুলার। দেখো ছবি যদি আঁকি আমি একটা রাফে, এটা মনে করো L1, এটা L2, তাই L1 এর সাথে L2 পারপেন্ডিকুলার, আবার L2 এর সাথে মনে করো L3 পারপেন্ডিকুলার। তাহলে কি L1 and L3 দুটো প্যারালাল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে L1 is parallel to L3 হয়ে যাচ্ছে। তাহলে L1 is not perpendicular to L3, so L1, L3 does not belong to rho। so আমি দেখতে পাচ্ছি যে এই ক্রাইটেরিয়া ও স্যাটিসফাই করছে না, অতএব এই রিলেশনটা ট্রানজিটিভ হবে না। ঠিক আছে, এই রিলেশনটা ট্রানজিটিভ হবে না, তাই রো ইজ নট ট্রানজিটিভ। রো ইজ নট ট্রানজিটিভ। তাই যদি কোনো রিলেশনে দেখি আমি রিফ্লেক্সিভও হচ্ছে, সিমেট্রিকও হচ্ছে, ট্রানজিটিভও হচ্ছে, তখন আমরা সেই রিলেশনটাকে বলবো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। ওকে, তা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ আর কিছুই নয়, একটা রিলেশন একই সাথে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ তিনটেই যদি হয় তখন তাকে সমতুল্যতা সম্বন্ধ বলবো। আজ এই পর্যন্তই থাকলো। তোমরা যদি আমার কাছে টিউশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।